ইহুদিরা কি ইমানদার না। এই জন্য দাবি একটা হলো আদি নিবাস, এটাও ভুল। আরেকটা হলো আমাদের পূর্বপুরুষরা এখানে আসছে, হ্যাঁ এটা আমরা মানি, তারা ছিল ইমানদার, তোমরা বেঈমান, তাই ইমানদারদের দখল আমরা মানি। তো বেঈমানের বাইতুল মুকাদ্দাস দখল কোন ইমানদার মানে না, মানতে পারে। এই দুইটা জিনিস মনে রাখবেন, না অনেকে আপনাদের আটকে দেবে যে হ্যাঁ এলাকা হ্যাঁ দিব না, এরকম বলবে। তখন আপনি বলবেন না এটা তাদের আদি নিবাস না। তখন বলবে তাদের বংশ থেকে গভীরতা আসছে, তখন বলবেন হ্যাঁ এটা ইমানওয়ালাদের দখলে থাকবে। ইহুদিদেরকে ইমান আনতে বলেন, সমস্যা নেই, দিয়ে দিবে, সমস্যা নেই। কোরআন মানতে বলেন, আল্লাহরে মানতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মাইনা ইমান আনতে বলেন, তখন তো আমাদের ভাই হয়ে যাবে, তখন তো ইহুদি থাকবে না। কিন্তু এটা মানবে না জীবনে। তাহলে খ্রিস্টপূর্ব 1150-এ ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। এই জায়গায় একটু মনে রাখেন কথাটা। বাইতুল মুকাদ্দাস যে এলাকাটা, শহরটা, এটাকে বলা হয় কুদস। এটার আশেপাশে কিছু গ্রাম আছে, এলাকা আছে। এই এলাকাগুলা নিয়ন্ত্রণ করার জন্য ইউসা নবী প্রত্যেক এলাকায় একজন বিচারক নিয়োগ করে দিলেন। আমরা জানি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিভিন্ন সেক্টরের দায়িত্বশীলরা এলাকা কন্ট্রোল করতে হয়। ইউসা নবী বিচারককে দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি শুধু বিচার করবা না, তুমি বিচারও করবা, আরো যত দায়িত্ব সব তুমি পালন করবা। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ। বিচারকরা দেশ চালায়। ইউসা নবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর বুঝে থাকলে বলেন তো দেশ চালায় কারা? এবার একজন বিচারকের নাম মুখস্থ করেন। একজন বিচারকের নাম ছিল শামরিল। কি নাম? শামরিল না, শামরিল। ওয়াও ইয়া লাম, শিন মিম ওয়াও ইয়া লাম, শামরিল। হ্যাঁ, রিল না কিন্তু, ওয়াও ইয়া লাম বিল। বাইতুল মুকাদ্দাস বিচারকদের দখলে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে সমস্ত অঞ্চল, ওই অঞ্চলের জনগণ মেনে নিতে পারে না যে বিচারকরা দেশ চালাবে, এটা আমরা মানি না। এই জন্য তারা কি করতে লাগলো, হঠাৎ হঠাৎ হামলা চালাইতে লাগলো বাইতুল মুকাদ্দাসের উপর। হামলা চালাইতে চালাইতে একবার হামলায় তারা জয় লাভ করেছে। আসদুদি সম্প্রদায় বাইতুল মুকাদ্দাসকে দখলে নিয়ে নিয়েছে। ইমানদারদের থেকে বাইতুল মুকাদ্দাস ছুটে গেল, বিচারকরা সেখান থেকে চলে গেল। একজন বিচারকের নাম মনে বলছিলাম আপনাদের, কি নাম? এই শামরিল নামক বিচারককে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। তাহলে তিনি হলেন শামরিল নবী। মজার একটা ঘটনার দিকে আমরা আগাইতেছি, দেখেন কি হয়। শামরিল নবী বনী ইসরাঈলকে বললেন এক কাজ করি চলো। মুসা নবী চেয়েছিলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে, তোমরা যাও না। ইউসা নবীর অধীনে তোমরা গিয়েছো, এখন আল্লাহ তো আমাকেও নবী বানিয়েছে, আমার অধীনেও চলো, বাইতুল মুকাদ্দাস আমরা জিহাদ করি, জিহাদের মাধ্যমে আবার উদ্ধার করি। বনী ইসরাঈল জবাব দিল, না আমরা যাবো না। কেন? তোমার অধীনে লড়াই করবো না। আল্লাহ যদি একজন বাদশা আমাদেরকে দেয়, তার অধীনে আমরা লড়াই করবো। তুমি একজন বাদশা দাও আমাদের। এই কথাটা কোরআনে আছে। ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। একজন বাদশা নিয়োগ করে দাও, যার অধীনে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। শামরিল নবী বললেন, আমার তো মনে হয় বাদশা নিয়োগ করার পরেও আল্লাহ যখন জিহাদ করতে বলবে, তোমরা পিছনে ফিরে যাবে। তারা বলল, ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। আমাদের কি হলো যে আমরা লড়াই করব না? আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সন্তানদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে, অবশ্যই লড়াই করব। শামরিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদেরকে একজন বাদশা নিয়োগ করে দেন। আল্লাহ দোয়া কবুল করলেন। তালুত নামে একজন বাদশা আল্লাহ নিয়োগ করে দিলেন। ত আলিফ লাম ওয়াও তা, তালুত। তয় আকার ওয়ায় হ্রস্বকার ত। কি নাম? তালুত। এই তালুত নামে একজন বাদশা আল্লাহ নিয়োগ করে দিলেন। তালুত নামক বাদশা নিয়োগ করার পর বনী ইসরাঈলকে শামরিল নবী বললেন, ঠিক আছে বাদশার অধীনে এবার জিহাদে যাও। বনী ইসরাঈল কি বলে দেখেন,
বাচ্চা আবার কে? বলতেছে তালুত। তালুত আবার কে? আর তোমরা না বললা? আরে বলছি দেখা তালুত মালুক জানে, তুমি বাচ্চা বানাই মনে করো, তাহলে কে? তখন বনি ইসরাইল বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? রাজত্বের বেশি হকদার আমরা। তুমি বাচ্চা বানাইলে আমরা থেকে কাউরে বানাইতা, তাহলে মানতাম। ওর থেকে একটা আলু ধরে নিয়ে আসছো, বলতেছো বাচ্চা। আর তার তো টাকা পয়সাও নাই, তাকে তো প্রচুর টাকা পয়সাও দেওয়া হয় নাই, তার তো টাকা পয়সা নেই এখানে নোট করার মতো। ওই যুগে বনি ইসরাইলরা মনে করত নেতা হতে গেলে টাকা লাগে, যেই বিষয়টা আমাদের যুগেরও কিছু অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ মনে করে নেতা মানি টাকা। তখন চা দোকানের সামনে বসে থাকে, অপেক্ষায় থাকে কে আইসা 500 দিবে, এক মুহূর্তের জন্য সরে না, কারণ যদি 500 দিতে দেয়, যে 500 দেয় বলে কি আপনার সাথে আছে। একটু পরে একজন এসে 1000 টাকা, হ্যাঁ তোমার সাথে আছে। আরেকজন এসে 2000। এইভাবে মোটামুটি 10, 12, 20 দিন যেরকম চলে আর কি, এরকম তার বিশাল বড় একটা ইনকাম হয়, আর সবাইরই বলে তোমার সাথে আছে। এবার ওই ব্যক্তি 100 কোটি টাকা খরচ করে, 50 কোটি টাকা খরচ করে, খরচ করার পর আপনি কি মনে করেন খাওয়া খরচ করছে? এবার ওই টাকা সে পরিপূর্ণভাবে উঠাবে, উঠানোর সময় কি করবে? রডের পরিবর্তে বাঁশ দিবে। সবই তো ঠিক করলেন, 1500 খাওয়া এটাও ঠিক, রডের পরিবর্তে বাঁশ এটাও ঠিক। আল্লাহ আমাদের দেশে একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক তৈরি করে দেন। কিয়ামতের আগে যেন বাংলাদেশে আর কোনো নারী শাসক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য দেখেন, কেউ যদি এখনো মাথায় নিয়ে রাখেন যে আগামীতে আবারও নারী শাসক চাই, আমি আপনারে ভদ্রভাবে বলবো, আপনি একটা পোস্টার বানাবেন এইভাবে, আগামীতে আবারও নারী শাসক চাই, কেননা বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই। আমি তো বলিনি যে আপনি পারবেন, এটা লিখেন, কারণ আমার নবী বলছে আপনি হতভাগা থাকবেন যতদিন নারী শাসক থাকবেন। কেন আপনার মাথায় আসে না? যারা নারীদেরকে বিভিন্ন জায়গায় নামায়া দিচ্ছে আর বিভিন্ন অধিকারের নামে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করছে, তাদের দেশে 47 জন প্রেসিডেন্ট হলো, একজনও নারী হলো না। এটা কেন আমাদের মাথায় ঢুকে না? 47 জনের একজনও নারী না, সব পুরুষ। কারণ এরাও জানে দেশের উন্নতি করতে হলে পুরুষ লাগবে, নারী হলে দুদিন পর পর খালি একই কথা বলবে আর একই ভুল বলবে। কথা বোঝার চেষ্টা করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমিন। বনি ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নেই। শামীল নবী বললেন টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। ইন্নাল্লাহ ইসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন। তাকে আল্লাহ দুইটা বিষয় অনেক বেশি দান করেছেন। এক নাম্বার, তার সিনা ভর্তি আল্লাহ বিদ্যা দান করেছেন, আর তাকে আল্লাহ শক্তি দান করেছেন জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো। তাহলে সিনাবর্তী বিদ্যা আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, এই দুই গুণ আছে তার। এখান থেকে বোঝা যায় আদর্শ শাসক যিনি হবে তার মাঝে জ্ঞান থাকা, আর মুসলমানদের শাসক যিনি হবে তার মাঝে আল্লাহ ভীতি থাকা, ধার্মিকতা থাকা, যেন তার দ্বারা আমানতের খেয়ানত না হয়। এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। বনি ইসরাইল মেনে নিয়েছে, তালুতকে বাদশা মেনে নিয়েছে। নেওয়ার পর এবার বললেন, আচ্ছা তালুত যে আমরা বাদশা, এটার কোনো প্রমাণ আছে কিনা? মানছে, মানে বাদশা মানছে, এখন বলতেছে কোনো প্রমাণ আছে? শামীল নবী বললেন একটা প্রমাণ আছে। কি প্রমাণ? তোমাদের যে বরকতি একটা বাক্স আছে, এই বাক্সটাকে বলা হয় তাবুত। কি বলা হয়? তাবুত। বনি ইসরাইলের একটা বাক্স আছে, এটাকে বলা হয় তাবুত। তা জবর তা, আলিফ বা ওয়াও তা, কয়াকার বয়ের সুকার ত, তাবুত। বাদশার নাম তালুত, আর বাক্স বরকতি বাক্সের নাম তাবুত। একটা হলো লয় রস্যুকার আর একটা বয় রস্যুকার। একটা তালুত, তিনি হলেন বাদশা, আর তাবুত এটা হলো বরকতি বাক্স। ওই বাক্সের মধ্যে স্বর্ণ ছিল, রূপা ছিল, ওই বাক্সের মধ্যে অনেক নিয়ামতে পরিপূর্ণ জিনিস ছিল।
এই বাক্সটা আজ দুই সম্প্রদায় ওই যে বাইতুল মুকাদ্দাস হামলা চালায়া বিচারকদেরকে বের করে দিল, তারা এই বাক্সটা ছিনায় নিছিল। তখন শামীল নবী বললেন, জিহাদে যাইবা তালুতের নেতৃত্বে যখন যাওয়ার আগেই তালুত যে তোমাদের বাদশা, এটার প্রমাণ স্বরূপ ওই বরকতি বাক্সটা আল্লাহ তোমাদের কাছে ফিরিয়ে দেন। এই কথাটা আল্লাহ 2 পারার 20 নম্বর পৃষ্ঠায় বলেছেন। আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকা। তালুত যে বাদশা হবে এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের বাক্সটা ফিরে আসবে, যেটার মধ্যে মূসা নবী আর হারুন নবীর রেখে যাওয়া স্মৃতি আছে। এটা ফেরেশতারা বহন করে তোমাদের কাছে পৌঁছায় দিবে। তালুতের নেতৃত্বে মুজাহিদরা রওনা করলেন। কি উদ্ধার করবে? বাইতুল মুকাদ্দাস। কার বিরুদ্ধে লড়াই হবে? তার নাম জালুত। তাহলে একটু বলেন তো, বাদশার নাম কি? জালুত। আর যিনি আল্লাহ বিশ্বাসীদের বাদশা, তার নাম কি? তালুত। বরকতি বাক্সের নাম তাবুত। যার বিরুদ্ধে লড়াই হবে তার নাম জালুত। তাহলে তলুত, তাবুত, জালুত। তলুত হলেন বাদশা, তাবুত হলো বরকতি বাক্স, যার বিরুদ্ধে লড়াই হবে তার নাম হলো জালুত। বাদশা তালুত মুজাহিদদের বিশাল বাহিনী নিয়ে রওনা করলেন। যাওয়ার সময় তিনি বললেন, তোমরা জিহাদের ময়দানে আমাকে মানবা কিনা এটার একটা পরীক্ষা হয়ে যায়। তোমরা যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদী পাড়ি দেওয়ার সময় কেউ পানি পান করবা না। যারা পানি পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। ঘটনা চক্রে কি হয়েছে জানেন? বেশিরভাগ মুজাহিদ টপ টপ করে পানি পান করছে, তার মানে বেশিরভাগ মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়ছে। স্বল্প সংখ্যক বাহিনী টিকে আছে। কেউ কেউ লিখেছেন তাদের সংখ্যা 300-র বেশি, কেউ লিখেছেন 313। তালুত এই ছোট্ট বাহিনী নিয়ে রওনা করলেন। মুজাহিদরা তখন আল্লাহর উপর ভরসা করে বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারায়া দিছে। আল্লাহর সাহায্য থাকলে আমরা ছোট্ট মুজাহিদ বাহিনী জালেম জালুত বাহিনীকে হারিয়ে দিই। এখন একটা জিনিস মনে রাখবেন, আমার সাথে বলেন, বলেন মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর 2 ভাই ছিল। তাহলে নতুন করে আরেকটা নাম এসে গেল, দাউদ। কি আসলো? তাহলে তালুত, তাবুত, জালুত, দাউদ। যেমন দাউদ নবীর নামটা মাত্র আনলাম, এখনো পরিপূর্ণ আনি নাই। আনছি 2 ভাইকে, দাউদ নবীকে আনি নাই। বলেন তো মুজাহিদ বাহিনীতে কোন নবীর 2 ভাই আছে? দাউদ নবী। মাশাআল্লাহ। দাউদ নবীগণ 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে বড় 2 ভাই জিহাদে গেছে। দাউদ নবী সবার ছোট ভাই, বয়স হলো 16। অসুস্থ বাবার সেবা করার জন্য দাউদ নবী বাড়িতে রয়ে গেলেন। তাহলে বড় 2 ভাই জিহাদে। তালুত বাহিনী জালুত বাহিনীর সাথে লড়াই শুরু হয়েছে। লড়াইয়ে আল্লাহ তাআলা ছোট্ট তালুত বাহিনীর সাথে বিশাল বড় সশস্ত্র জালুত বাহিনীকে নাস্তানাবুদ করে ছাড়তেছে। তালুতের জয় জয়কর অবস্থা, মুজাহিদদের জয় জয়কর অবস্থা। তবে একটা বাধা, এই বাধার নাম জালুত। জালুত বড় পালওয়ান। মাঠে আইসা বলতে লাগে বারবার, আমি এখনো বাকি আছি, আমার দল শেষ হয়ে গেল, আমি আছি বাকি এখনো। আমাকে না হারানো পর্যন্ত আল কুদস শহর তোমরা পাচ্ছ না, বাইতুল মুকাদ্দাস এত সহজে তোমরা পাইতেছ না। আর ওই যুগে নিয়ম, প্রতিপক্ষের কেউ থাকা পর্যন্ত জয় পরাজয়ের সুনিশ্চিত আপনি ঘোষণা করতে পারেন না। একটু খালি বাধা, তার নাম জালুত। তবে বাধাটা ভয়ঙ্কর, ওর সাথে লড়াই করার জন্য কেউ সাহস করে না। বাদশা তালুত না, মুজাহিদদের মধ্যে কেউ না। এবার বলেন তো বাহিনীতে কোন নবীর 2 ভাই আছে? দাউদ নবী। মাশাআল্লাহ। দাউদ নবী কি জিহাদে আসছে না বাড়িতে? বাড়িতে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা তুমি একটু জিহাদের ময়দানে যাও, গিয়ে দেখো তো তোমাদের ভাইয়ের কি অবস্থা। কই, ওরা অনেক আগে গেল, কোনো খোঁজ খবর নাই। দাউদ নবী অনুসন্ধানে আসলেন বড় 2 ভাইয়ের। জিহাদের মাঠে এসে দেখলেন তালুত বাদশা বনি ইসরাইল আল্লাহ বিশ্বাসীদের জয় জয়কর অবস্থা। শুধু বাধা হলো জালুতের সাথে কেউ লড়াই করার সাহস করছে না। ছোট্ট দাউদ নবী 16 বছর বয়স, তখনও নবুয়ত পাননি তিনি।
বাদশাহ তালুতের কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? বলতেছে, কেউ সাহস করতেছে না। যদি আপনারা কেউ না যান, আল্লাহর উপর ভরসা করে আমাকে পাঠান। বয়স কত? 16। সবাই বাহিনীর এক বাক্যে বললেন, না, এই বাচ্চারে পাঠায় কোনো লাভ নেই। দাউদ নবী বললেন, যেহেতু আপনারা কেউ যাইতেছেন না, যাইলে যান, আর যদি না যান, একজন তো যাবে, তো সে একজন আমারই পাঠান, হয়তো শহীদ না হয় গাজী। আর যদি আপনারা যান, ভালো কথা, না গেলে আমাকে পাঠান। বাচ্চা তালুক দেখলো কেউ তো যাইতেছে না, ঠিক আছে, যেমন পিরাবিরি করতেছে, পাঠায় দিলেন। ছোট্ট দাউদ নবীকে পাঠায় দিলেন। একটা পাথর নিয়ে দাউদ নবী মাঠে আসেন। পালোয়ান জালুদ দাঁড়ায় হাসতেছে, এত চিন্তা ভাবনার পরে বুঝি এটারে বাড়ি। দাউদ নবী হাঁটতে হাঁটতে সামনে গেছে, হাতটা জালুতের দিকে তাক করছে, আল্লাহর নাম নিয়ে পাথরটা মাথা বরাবর মারছে। পাথর মাথার পাশে আঘাত লাগতে জমিনে পড়ে গেছে জালুত। দাউদ নবী তরবারি নিয়ে গিয়ে জালুতের কল্লাটা দেহ থেকে আলাদা করে দেয়। আল্লাহ কোরআনে বলে, ওয়াকাতালা দাউদু জালুতা। দাউদ নবী জালুতকে হত্যা করার মাধ্যমে বনি ইসরাইলকে জিহাদের বিজয় এনে দিলে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস, আবার আল্লাহ বিশ্বাসী বনি ইসরাইলদেরকে ফিরিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিণত বয়সে উপনীত হলেন। আল্লাহ তাআলা তাকে একসাথে বাদশাহী দিলেন, আবার নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের এখান থেকে আপনারা খুব গুরুত্ব সহকারে শুনেন কি হয়েছে। দাউদ নবী একসাথে বাদশাহ আবার নবী, তিনি আল কুদস শহরে প্রবেশ করলেন। ফিলিস্তিনের 74%, কয় পার্সেন্ট? 74% এলাকা ব্যাপী দাউদ নবীর সাম্রাজ্য বিস্তৃত করে বনি ইসরাইলের সর্ববৃহৎ সাম্রাজ্য তিনি গড়ে তোলেন। মানে আল্লাহ বিশ্বাসীদের সাম্রাজ্য, যেটা ইহুদিরা বর্তমানে বলে আমাদের সাম্রাজ্য। আমরা জবাব দিব, তোমাদের না, ইমানদারদের সাম্রাজ্য। তাদের না ইমানদারদের? যদি বলে আমাদের বংশের, বলবো হ্যাঁ বংশের, তবে তোমাদের বংশের তারা ইমানদার ছিল, তোমাদের অবস্থা আছে। তখন বলবে আমাদের বংশের ছিল তো আমাদের, বলবেন না, আল্লাহর ঘর আল্লাহ বিশ্বাসীদের কাছে থাকবে, এটা মূল নীতি। এই জন্য এরা ছাড়তে চায় না, আর আমরা দিতে চাই না, আমরা দিব না ইনশাআল্লাহ। মুসলমানদের মুজাহিদ বাহিনী লড়তে থাকবে, এই লড়াই চলতে থাকবে, ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে। সুবহানাল্লাহ। 70% ফিলিস্তিন বনি ইসরাইলের দখলে। দাউদ নবী শাসন ক্ষমতা চালাইলেন 40 বছর। দাউদ নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনি ক্ষমতায় বসলেন। তাকেও আল্লাহ 40 বছরের শাসন ক্ষমতা দান করলেন। বাবা আর সন্তান মিলে 40 দুগুণে কত হলো? হ্যাঁ, এটা একটু মনে রাখেন, আমার সাথে বলেন, বনি ইসরাইলের ঈমানী শাসন ছিল 80 বছর। আবার বনি ইসরাইলের ঈমানী শাসন ছিল 80 বছর। দাউদ নবীর 40, সুলাইমান নবীর 40, এই হলো 80। বলেন কয় বছর? এবার বলেন 338 বছর শিরিক, কুফর, অত্যাচার, অসামিকতার শাসন ছিল। তাহলে বনি ইসরাইলের ঈমানী শাসন ছিল 80 বছর, আর 308 বছর ছিল কি শাসন? কুফরের, শিরিকের। এটা বলতেছি আমি, সবাই আসো তো আপনাদের মন দিয়ে।